Assalamu alaikum. Good morning, my dear viewers and learners. How are you all today? I hope you are doing well. Now, I am also well by the grace of mighty Allah and Alhamdulillah. Today, I am going to read a reading passage whose name is The Tale of Amina's Journey. Although this passage was read yesterday by me, I did not complete to read the reading passage yesterday for being long durations. As a result, today I am going to read the next part. In this part, I will discuss about the basic grammar in English. Not only grammar, but also vocabulary and how to read a reading passage. You know that to read a reading passage, vocabulary is the most important. But I say vocabulary is not important to understand a reading passage. So, what is important to understand a reading passage? I will say you that function is the most important and crucial to understand a reading passage. What function do we need to understand a reading passage? Basic grammar. Your foundations of grammar is strong and know simple, complex and compound sentence structure. You will be able to hold easily the actual meaning the reading passage. In this video, I will also discuss the basic grammar like prepositional phrase, tense, voice, simple, complex, compound sentence and its structure that will help you understanding the reading passage properly. So, dear viewers and learners, let's begin today's lesson. Stay connected with me until the video. গতকাল আমরা এই পর্যন্ত পড়েছিলাম আর আজকে আমরা শুরু করব এখান থেকে ড্রয়িং হার স্টে মানে কখন ড্রয়িং ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। ড্রয়িং শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু চলাকালীন সময়ে। যেমন আমি একটা সহজ एग्जांपल দেই। ধরুন আমি বললাম
যে ঢাকায় অবস্থান কালে আমি অনেক ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছিলাম। ড্রয়িং স্টে ইন ঢাকা আই ভিজিটেড many historical places. So during her stay মানে তার অবস্থান চলাকালীন সময়ে, অর্থাৎ যখন তিনি মসজিদের লাইব্রেরিতে অবস্থান করেছিল সেই সময়ের কথা বলা হয়েছে। যে ড্রয়িং হার স্টে তার অবস্থান চলাকালীন সময়ে আমিনা অলসো অ্যাটেন্ডেড লিসন অ্যাট মক্স। আমিনা আরও, অলসো অর্থ আরও, আমিনা আরও অ্যাটেন্ডেড উপস্থিতি হয়েছিল, লিসন অ্যাট দ্য মক্স অর্থাৎ মসজিদের একটি বক্তব্যে। লিসন, এখানে লিসন শব্দের অর্থ হচ্ছে বক্তব্য। সো সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে, আর এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমিনা এবং মেইন ভার্ব হচ্ছে অ্যাটেন্ডেড, যা অ্যাটেন্ড শব্দ থেকে এসেছে। কারণ আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের বি2, সাবজেক্ট প্লাস ভার্বের বি2। সো এখানে অ্যাটেন্ডেড বি2 ফর্মে লেখা হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে আমিনা আরও অংশগ্রহণ করেছিলেন একটি লিসনে মসজিদের। শি লার্নড, সে শিখেছিল, অ্যাবাউট দ্য কোরআন, কোরআন সম্পর্কে, অ্যাবাউট দ্য হাদিস, হাদিস সম্পর্কে, অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ হেল্পিং আদার, অন্যদের সাহায্য করার গুরুত্ব সম্পর্কে সে শিখেছিল। তাহলে সে কি শিখেছিল? সে কোরআন, হাদিস এবং অন্যদের সাহায্য করার সম্পর্কে সে শিখেছিল। এখন প্রশ্ন হলো এইখানে হেল্পিং কেন ব্যবহার করা হয়েছে? এর সহজ ব্যাখ্যা হলো এখানে হেল্পিং ব্যবহার করা হয়েছে কারণ হেল্পিং এর পূর্বে প্রিপোজিশন অফ আছে। কারণ আর আমরা জানি যে সকল প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হয়, আর যখন প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসে এবং তার সাথে আইএনজি যুক্ত করা হয় তখন মূলত সেটি জেরান্ট হয়ে যায়, আর জেরান্ট প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে এবং সেটি নাউনের মতো কাজ করে। পরবর্তীতে এটি বাংলা ক্রিয়ার শেষে আবা ও সাউন্ড দেয়। যেমন আমরা জানি হেল্প অর্থ হচ্ছে সাহায্য করা, তাহলে এখানে অর্থ দিচ্ছে যে সাহায্য করার, সাহায্য করার। দেখেন লাস্টে একটা আ সাউন্ড আসছে, আবা ও সাউন্ড আসছে, সাহায্য করার, অন্যদের সাহায্য করার গুরুত্ব সম্পর্কে সে জেনেছিল। এরপর এখানে সে তিনটা জিনিস শিখেছিল, সেই কারণে প্রথম সেন্টেন্সটি, প্রথম ইনফরমেশনটি কমা দিয়ে আরেকটি ইনফরমেশন অ্যাড করা হয়েছে এবং পরবর্তীতে আরেকটি ইনফরমেশন অ্যাড করা হয়েছে অ্যান্ড দিয়ে। তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি তিনটা ইনফরমেশন একসাথে অ্যাড করতে চাই তাহলে প্রথমটি কমা ব্যবহার করে আরেকটি ইনফরমেশন অ্যাড করব এবং তারপর অ্যান্ড দিয়ে আরেকটি ইনফরমেশন অ্যাড করতে পারবো। যেমন আই ক্যান স্পিক বাংলা, ইংলিশ and Farsi. I hope you understand. One evening, এক বিকেলে বা একদা এক বিকেলে, and elderly scholar asked her. এই সেন্টেন্সে সাবজেক্টকে, এই সেন্টেন্সে সাবজেক্ট কি অ্যান্ড elderly নাকি স্কলার? I hope
ইউ গেস, তুমি গেস করতে পারছো। অ্যান এখানে আর্টিকেল হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ অ্যান এর পরে ইল্ডারলি শব্দটি শুরু হয়েছে ভাওয়েল ই দিয়ে, যার কারণে আমাদের এইখানে অ্যান ব্যবহার করতে হয়েছে। কারণ আমরা জানি এ ই আই ও ইউ এর পূর্বে যদি আর্টিকেল বসাতে হয় তাহলে আমাদেরকে অ্যান বসাতে হবে। তাহলে অ্যান ইল্ডারলি একজন বয়স্ক স্কলার, স্কলার মানে স্কলারি। সো এই সেন্টেন্সের নাউন হচ্ছে স্কলার এবং ইল্ডারলি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যান হচ্ছে আর্টিকেল। এবং আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং সেকেন্ড ওয়ার্ড হচ্ছে নাউন। আর আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে ফার্স্ট ওয়ার্ডটি হবে অ্যাডভার্ব, যা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, এবং সেকেন্ড ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ, যা নাউনকে মডিফাই করবে। তাহলে অ্যান ইল্ডারলি স্কলার একজন বয়স্ক স্কলার পাস্ট ইনডিফিনিট টেন্স আস্কড জিজ্ঞাসা করেছিল হার, মানে তাকে এখানে হার বলতে মূলত আমিনাকে বোঝানো হয়েছে। হার বলতে কাকে বোঝানো হয়েছে? আমিনাকে বোঝানো হয়েছে। তাহলে একজন বয়স্ক স্কলার আমিনাকে জিজ্ঞেস করেছিল যে হোয়াই, বা প্রশ্ন করেছিল হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার চাইল্ড, কেন তুমি এখানে এসেছো? আমিনা রিপ্লাইড দিয়েছিল যে টু লার্ন মানে শিখতে। লার্ন অর্থ কি? শেখা। আর এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, মানে কোনো উদ্দেশ্য বোঝানোর জন্য, যে টু লার্ন মানে শিখার জন্য, শিখার উদ্দেশ্যে অথবা শিখার লক্ষ্যে। এরপর আরেকটি ইনফরমেশন অ্যাড করা হলো যে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এবং বুঝতে, অর্থাৎ লার্ন এবং আন্ডারস্ট্যান্ড একই জাতীয় শব্দ, অর্থাৎ সমজাতীয় শব্দ, সে কারণে কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড দিয়ে যুক্ত করা হলো। তাহলে কি? টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, বুঝতে এবং শিখতে। কি? দ্য পথ অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার পথ সম্পর্কে বুঝতে এবং শিখতে। এরপর আরেকটি ইনফরমেশন দেওয়া হলো যে অ্যান্ড টু ব্রিং এবং আনতে। কি? লাইট। কি আনতে? লাইট। ইনফিনিটিভের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হলো লাইট। এখানে দ্য পথ অফ আল্লাহ ব্যবহার করা হয়েছে ইনফিনিটিভের অবজেক্ট হিসেবে। তাহলে টু ব্রিং লাইট অর্থাৎ আলো আনতে, কাদের জন্য? টু আদার্স মানে অন্যদের জন্য, অ্যাজ দ্য স্কলার অ্যান্ড কম্পানিয়ন্স ডিড বিফোর মি, যেহেতু স্কলার এবং তার সাহাবী বা তার সহকর্মী এসেছিল বিফোর মি, আমার পূর্বে। কথাটা কে বলছে? কথাটা বলতেছে মূলত আমিনা। সো দ্য স্কলার স্মাইলড, স্কলার হেসেছিল আমিনার কথা শুনিয়া। এরপর স্কলার আরেকটি কথা অ্যাড করলো যে নলেজ উইদাউট অ্যাকশন ইজ লাইক আ ট্রি উইদাউট ফ্রুট। কথাটা অনেক ইম্পর্ট্যান্ট। যেমন নলেজ উইদাউট অ্যাকশনস মানে উইদাউট অর্থ ছাড়া, কি ছাড়া? অ্যাকশনস মানে অ্যাকশন ছাড়া নলেজ ইজ হয় লাইক মানে মতো, আর ট্রি মানে একটি গাছের মতো, উইদাউট ফ্রুট অর্থাৎ ফল ছাড়া একটি গাছের মতো, অ্যাকশন ছাড়া জ্ঞান হয়। এই সেন্টেন্সে সাবজেক্ট কিন্তু উইদাউট অ্যাকশন নয়, কেননা আমরা জানি যে প্রেপোজিশনের পরে কোনো সাবজেক্ট বসে না। যেহেতু উইদাউট একটি প্রেপোজিশন, তাই উইদাউটের পরে কোনো সাবজেক্ট থাকবে না। তাহলে উইদাউটের আগের ওয়ার্ডটা কি? উইদাউটের আগের ওয়ার্ডটা হচ্ছে নলেজ। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে নলেজ। তাহলে জ্ঞান ছাড়া, অ্যাকশন ছাড়া জ্ঞান নলেজ হয় একটি গাছের মতো, যেই গাছ ফল দেয় না। সো লেট ইউর লার্নিং গাইড ইউর
deeds. সো পরের সেন্টেন্স, পরের প্যারাটিতে আলোচনা করা হয়েছে কি সেই সম্পর্কে চলুন আমরা জেনে নেই। মান্থ পাস্ট মানে কয়েক মাস অতিক্রম হয়ে যাওয়ার পর, অতিক্রম হয়েছে, পাস্ট অর্থ কি অতিক্রম হওয়া, তাহলে মান্থ পাস্ট কয়েক মাস অতিক্রম হয়েছে। অ্যান্ড এবং আমিনা গ্রিউ, আমিনা বৃদ্ধি করে সে কি ইন উইজডম অ্যান্ড কনফিডেন্স। উইজডম মানে বুদ্ধি, কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, অর্থাৎ আমিনা তার আত্মবিশ্বাস এবং বুদ্ধি বৃদ্ধি করে। এরপর সি বিগান সে শুরু করে কি টিচিং, অর্থাৎ সে টিচিং বা শেখানো শুরু করে। কাদেরকে? টু চিলড্রেন শিশুদের। কোন শিশু? দ্য সিটি মানে শহরের শিশুদের। কিভাবে? শেয়ারিং স্টোরিজ মানে গল্প শেয়ার করিয়া। অফ দ্য প্রফিটস মানে নবীদের গল্প শেয়ার করে। অ্যান্ড এবং লিসন অফ কাইন্ডনেস এবং কাইন্ডনেসের লিসন, অর্থাৎ কাইন্ডনেসের লিসন এবং নবীদের গল্প শেয়ার করিয়া। অনেস্টি সততা, অ্যান্ড ফেইথ এবং বিশ্বাস। তাহলে বিশ্বাস, সততা এবং বিশ্বাস, সততা, কাইন্ডনেসের লিসন এবং নবীদের গল্প শেয়ার করিয়া বা শেয়ার করে সি বিগান সে শুরু করেছিল শহরের শিশুদের শেখানো। এরপর বলা হয়েছে যে পিপল অ্যাডমায়ার্ড হার হিউমিলিটি অ্যান্ড ডেডিকেশনস। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে পিপল অ্যাডমায়ার্ড, অর্থ হচ্ছে প্রশংসা করা, পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রশংসা করেছিল। হার তার, হিউমিলিটি, হিউমিলিটি শব্দের অর্থ কি? হিউমিলিটি শব্দের অর্থ হচ্ছে নম্রতা, বিনয় বা আত্ম অহংকারহীনতা। হিউমিলিটি শব্দের অর্থ কি? নম্রতা, বিনয় এবং আত্ম অহংকারহীনতা, অর্থাৎ তার আত্ম অহংকারহীনতা, নম্রতা বা বিনয়কে মানুষ প্রশংসা করেছিল। অ্যান্ড এবং ডেডিকেশন, অর্থাৎ তার ডেডিকেশন, হিউম্যালিটিকে প্রশংসা করেছিল মানুষ। ওয়ান ডে একদিন, শি রিসিভড আ লেটার সে একটি লেটার গ্রহণ করে, ফ্রম হার ফাদার্স তার বাবার কাছ থেকে, এক্সপ্রেসিং ইন প্রাউড ইন হার courage and praying for her continuous success. মানে তার বাবা তাকে একটি চিঠি লিখেছিল এবং সেই চিঠিটি সে গ্রহণ করেছিল। চিঠিটি তার বাবা তার সাহসকে সাধুবাদ জানিয়েছিল এবং দোয়া করেছিল তার কন্টিনিউড সফলতার জন্য। তবে বলা হয়েছে যে আমিনা রিয়ালাইজড, আমিনা উপলব্ধি করেছিল কি, যে হার জার্নি, তার জার্নি ওয়াজ নট জাস্ট অ্যাবাউট রেসিং দ্য সিটি অর রিডিং বুকস। মানে আমিনা রিয়ালাইজ করেছিল যে তার জার্নি শুধুমাত্র রিসিং করা সম্পর্কে নয় এবং রিসিং অথবা বই পড়া সম্পর্কে নয়। রিসিং তার জার্নিটি ছিল, অর্থাৎ এটি ছিল অ্যাবাউট দ্য এক্সপেরিয়েন্স, দ্য হেল্পিং হ্যান্ডস অ্যান্ড দ্য হার্টস। মানে তার জার্নিটি ছিল এক্সপেরিয়েন্স সম্পর্কে, সাহায্যের বা হাত বাড়িয়ে দেওয়া সম্পর্কে, এবং দ্য হার্টস এবং মনকে নিয়ন্ত্রণ করার সম্পর্কে। সো সে টাস্ক করেছিল অ্যালং দ্য ওয়ে, অর্থাৎ রাস্তায় চলাকালীন সময়। অ্যালং দ্য ওয়ে মানে কোনো রাস্তায় কোনো কিছু মানে চলাকালীন সময়ে, যেমন আমি বলতে পারি যে অ্যালং দ্য ওয়ে রাস্তায় চলাকালীন সময়ে আই টকড উইথ মাই ফ্রেন্ডস হু ইজ
লিভিং ইন লন্ডন, যিনি লন্ডনে বসবাস করেন। আমি আমার সেই বন্ধুর সাথে কথা বলেছিলাম রাস্তায় চলাকালীন সময়ে। ঠিক তেমনটাই বোঝানো হয়েছে যে সে টাস্ট করেছিল বা স্পর্শ করেছিল অ্যালং দ্য ওয়ে, রাস্তায় চলাকালীন সময়ে। সে আন্ডারস্টুড, সে বুঝতে পেরেছিল বা উপলব্ধি করেছিল যে দ্য ট্রু মিনিং অফ নলেজ, মানে জ্ঞানের সত্যিকারের মিনিং, সে জ্ঞানের সত্যিকারের মিনিংটি, সত্যিকারের অর্থটি সে বুঝতে পেরেছিল যে ইট ওয়াজ নট মরালি লার্নিং ফ্রম বুকস, এটি শুধু বই থেকে শেখা না, বাট লিভিং বাই, মানে বাট অলসো লিভিং বাই হোয়াট ওয়ান লার্নস, তুমি যা একটি শেখো, অ্যান্ড শেয়ারিং, এবং শেয়ার করো ইট উইথ আদার্স, এবং অন্যদের সাথে এটি শেয়ার করো, মানে তুমি যা শিখো তা অন্যদের সাথে শেয়ার করো। লাইক তুমি যদি আজকে একটি জিনিস শিখো, লাইক তুমি আজকে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার শিখলে, যে দ্য রাইস ইজ কুকড বাই মি, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের B3, তুমি এই স্ট্রাকচারটা শিখলে। বাট ইয়োর ফ্রেন্ড ডাজ নট নো হাউ টু ইউজ the structure of passive voice in past indefinite tense, but you know, as a respectable person and friend, you should learn and share the structure with your friends. So তোমার উচিত বন্ধু হিসেবে এবং দায়িত্ববান একজন মানুষ হিসেবে তোমার বন্ধুর সাথে সেই স্ট্রাকচারটা শেয়ার করা। লাইক মাই ফ্রেন্ড, আই হ্যাভ লার্নড অ্যান্ড নন দ্য স্ট্রাকচার অফ পাস্ট ইনডিফিনিট টেন্স প্যাসিভ ভয়েস। সো এই যে তুমি শেয়ার করলে তোমার বন্ধুদের সাথে, এতে তোমার হিউমিলিটি বাড়বে, মানুষ তোমার সম্পর্কে অ্যাডমায়ার করবে। দিন শেষে তুমি তোমার নিজের কাছে এক অন্যরকম শান্তি, প্রশান্তি অনুভব করবে। সো এই ধরনের কথাই মূলত এখানে বলা হয়েছে যে হোয়াট ওয়ান্স লার্ন অ্যান্ড শেয়ারিং ইট উইথ আদার্স, মানে তুমি যা শিখো তা মানুষের সাথে বা অন্যদের সাথে শেয়ার করো। সো পরের প্যারাগ্রাফে মূলত বলা হয়েছে যে বিফোর রিটার্নিং টু হার প্লেস। আমরা জানি বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর বিফোর হচ্ছে একটি প্রিপোজিশন এবং রিটার্ন হচ্ছে ভার্ব। আর প্রিপোজিশনের পরে রিটার্নিং শব্দটি ব্যবহার করা, রিটার্ন আসার কারণে অর্থাৎ বা ভার্ব আসার কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, যা জেরান্ট হয়েছে, এবং এই জেরান্টটি নাউনের মতো কাজ করছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। কি? প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। সহজভাবে বললে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং তখন এটি জেরান্ট হয়ে যায়, এবং জেরান্ট প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে তা নাউনের মতো কাজ করে এবং বাংলা ক্রিয়া শেষে আবা ও সাউন্ড দিয়ে থাকে। যেমন রিটার্ন অর্থাৎ কি? ফেরত। তাহলে বিফোর রিটার্নিং মানে ফেরত আসার পূর্বে। আর ওই দেখো, আর রিটার্ন অর্থ ফেরত দেওয়া বা ফেরত আসা, এটা সিচুয়েশন বেদে ভিন্ন মিনিং দিয়ে থাকে। তাহলে রিটার্ন বিফোর রিটার্নিং টু হার প্লেস
মানে তার গ্রামে ফিরে আসার পূর্বে। যে আমি বলতে পারি যে বিফোর গোয়িং টু দ্য মার্কেট আই I had I will sorry before going to the market মার্কেটে যাবার পূর্বে I will talk with my parents to take some money কিছু টাকা নেওয়ার জন্য আমি আমার পিতামাতার সাথে কথা বলবো। On the other hand তুমি বলতে পারো যে before meeting with you আমি তোমার সাথে দেখা করার পূর্বে I will go to the mosque before today our because today our first meet, so I want to meet with you তাই আমি তোমার সাথে দেখা করতে চাই। বাট বিফোর মিটিং উইথ ইউ তোমার সাথে দেখা করার পূর্বে I will go to the mosque আমি মসজিদে যাব। ফর টেকিং প্রে মানে দোয়া নেওয়ার জন্য। এরকম বলা হয়েছে যে বিফোর রিটার্নিং টু হার প্লেস তার গ্রামে ফিরিয়া আসার পূর্বে আমিনা ভিজিট করেছিল কি দ্য ডিসার্ট আউটিস্টিক ওয়ান লাস্ট টাইম মানে ওয়ান লাস্ট টাইম বলতে বোঝানো হয়েছে যে শেষবারের মতো আরেকবার দ্য ডিসার্ট আউটিস্টিক্স মানে মরুভূমির আউটিস্টিক্সে আমিনা ভিজিট করেছিল মানে তার বাড়ি আসার পূর্বে। এবং সে প্রার্থনা করেছিল আন্ডার দ্য স্টার্স আন্ডার অর্থ নিচে তার মানে কি স্টার্সের নিচে। থ্যাঙ্কিং আল্লাহ ফর দ্য জার্নি মানে থ্যাঙ্কিং মানে জানিয়ে অর্থাৎ ধন্যবাদ জানিয়া আল্লাহ তাআলাকে ফর দ্য জার্নি অর্থাৎ জার্নির জন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানিয়া সে প্রার্থনা করেছিল স্টার্সের নিচে। তারপর বলা হয়েছে যে দ্য লিসন অর্থাৎ লিসনের জন্য অ্যান্ড দ্য পিপল হু হ্যাড মিট এবং যাদের সাথে দেখা করেছিল। কি দোয়া করেছিল যে ও আল্লাহ তিনি উইসপারেট করেছিল যে গ্রান্ট মি দ্য অ্যাবিলিটি অর্থাৎ গ্রান্ট মি তো দান করো আমায় কি দ্য অ্যাবিলিটি সক্ষমতা টু অলওয়েজ সিক নলেজ মানে সবসময় জ্ঞান অনুসন্ধান করার জন্য ডু গুড ডিডস অ্যান্ড রিমেইন স্টেডফাস্ট ইন ফেইথ। সো এর পরের প্যারাটিতে বলা হয়েছে যে when she returned home when মানে যখন সে বাড়ি ফিরে এসেছিল আমিনাস ব্লেস নোটিসড আ সেন্স মানে আমিনার ব্লেস বা গ্রামবাসী নোটিসড মানে লক্ষ্য করেছিল আ সেন্স মানে একটি পরিবর্তন মানে যখন সে বাড়ি ফিরে এসেছিল তখন আমিনার গ্রামবাসী একটি পরিবর্তন লক্ষ্য করেছিল। তো এই সেন্টেন্সটি মূলত কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারে লেখা হয়েছে যেখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে এবং একটি ডিপেন্ডেন্ট ক্লোজ আছে। এখন প্রশ্ন হলো ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লোজ কাকে বলে? যেই ক্লোজ নিজের অর্থ নিজে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না তাকে ডিপেন্ডেন্ট ক্লোজ বলা হয়। যেমন আমরা যদি এইখানে লক্ষ্য করি তাহলে কি দেখব যে when she returned home যখন সে বাড়ি ফিরে এসেছিল এই ক্লোজটি কি সম্পূর্ণ থট বা সেন্স দিচ্ছে না। যেমন যদিও আমার একটি কম্পিউটার আছে তবুও আমার একটি মোবাইল নেই বা তবুও আমি জানি না কিভাবে এটি ব্যবহার করতে হয়। অর্থাৎ
এইখানে হোয়েন মানে যখন সে বাড়ি ফিরে এসেছিল তখন দিয়ে আরেকটি বাক্য আমাদের প্রয়োজন হয়, যে তখন, আর এইখানে তখন কথাটা সাইলেন্ট রাখা হয়, কিন্তু আমাদের মিনিং করার সময় এই জিনিসটা নিতে হয়, যে তখন আমিনাস ব্লেস মানে আমিনার গ্রামবাসী নোটিস লক্ষ্য করেছিল সেন্স একটি পরিবর্তন। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? অর্থাৎ একটি ইন্ডিপেন্ডেন্ট এবং একটি ডিপেন্ডেন্ট ক্লোজ মিলে যখন একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তখন তাকে মূলত কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। এর স্ট্রাকচার হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ প্লাস ডিপেন্ডেন্ট ক্লোজ। এখন প্রশ্ন হলো ক্লোজ কাকে বলে? অর্থাৎ যেখানে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকে তাকে মূলত ক্লোজ বলা হয়। এখন সাবজেক্ট, এখন ফাইনাইট অর্থাৎ ফাইনাইট ভার্ব লাগবে। এখন প্রশ্ন হলো হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব কাকে বলে? যেই ভার্বকে আমরা বিভিন্ন টেন্সে পরিবর্তন করতে পারি সেই ভার্বটিকে মূলত বলা হয় ফাইনাইট ভার্ব। অন দ্য আদার হ্যান্ড যে ভার্বকে আমরা বিভিন্ন টেন্সে পরিবর্তন করতে পারি না তাকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব, ইনফাইনিট ভার্ব। So complex sentence, if you don't understand and know how to use complex sentence and compound sentence, you can comment. I will make and contain a video about simple, complex and compound sentence. Although simple, complex and compound sentence is easy if you understand and your best and your basic is strong. She shared, সে শেয়ার করেছিল স্টোরিজ ফ্রম দ্য সিটি, অর্থাৎ শহরে তিনি গল্পগুলো শেয়ার করেছিলেন। she helped, সে সাহায্য করেছিল her neighbors, তার প্রতিবেশীদেরকে, and inspired the young and old alike, মানে বৃদ্ধ এবং তরুণদের সে উৎসাহিত করেছিল। তা বলা হয়েছে যে her father, তার বাবা, এখানে one hesitant about her journey, এই অংশটুকু মূলত একটি বাড়তি ইনফরমেশন দেওয়া হয়েছে। সে her father now speak proudly, এইখানে সাবজেক্ট হচ্ছে her father এবং স্পোক হচ্ছে ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্সে, সেই কারণে স্পোক লেখা হয়েছে। her father now spoke proudly, তার বাবা এখন গর্ব করে কথা বলতে পারে, বলে যে নলেজ মাই ডটার্স, এখানে বাড়তি ইনফরমেশন, হ্যাজ ট্রুলি লিড your heart, knowledge has truly lead your heart, জ্ঞান তোমার মনকে সত্যিকারে পরিচালনা করেছে। সেন্টেন্সটি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে লেখা হয়েছে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের B3। এখানে সাবজেক্ট নলেজ, আর এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের ব্যবহার করতে হয় হ্যাজ, তাই এখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে এবং লিড এ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। সো নেক্সটে বলা হয়েছে যে আমিনাস স্টোরি বিকাম নন থ্রু আউট দ্য প্লেস, অর্থাৎ গ্রাম জুড়ে আমিনার গল্পগুলো পরিচিত হয়েছিল, অ্যান্ড বিয়ন্ড এবং গ্রামের বাহিরে বা পেছনে। আর টেস্টিমেন্ট অফ দ্য পাওয়ার, অফ দ্য পাওয়ার অফ কারেজ, ফেইথ অ্যান্ড দ্য পারসুইট অফ নলেজ। পিপল অফটেন recounted her journey to teach their children, অর্থাৎ মানুষ প্রায় রিকাউন্টেড করত তার জার্নিকে তাদের সন্তানদের শেখানোর জন্য যে দ্য পথ টু উইজডম মে বি লং, মানে উইজডমের রাস্তাটি হয়তো
লম্বা হতে পারে অ্যান্ড চ্যালেঞ্জিং হতে পারে, বাট উইথ সিনসিয়ারিটি, পেশেন্স অ্যান্ড ট্রাস্ট ইন আল্লাহ ইট কুড ইলিমিনেট দ্য লাইফস অফ ম্যানি। এটি পারে, এইখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে ইট এবং কুড ব্যবহার করা হয়েছে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে। অর্থাৎ একটা সেন্টেন্সে মডেল অক্সিলারি ভার্ব যখন বসে তখন এটি নিজে কোনো কাজ করে না, বাট কিন্তু মেইন ভার্বকে সাহায্য করে সেন্টেন্স গঠন করতে। যেমন ইট কুড, এটি পারত কি ইলিমিনেট করতে। ইলিমিনেট শব্দের অর্থ কি? আলোকিত করা, পরিষ্কার করা, ব্যাখ্যা করা। অর্থাৎ তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে যে ইট কুড, এটি পারে ইলিমিনেট অর্থাৎ আলোকিত করতে কি দ্য লাইভস অর্থাৎ জীবন, কাদের অফ ম্যানি অর্থাৎ অনেক মানুষের জীবন এটি আলোকিত করতে পারে, এটা বলা হয়েছে। অ্যান্ড সো এবং তাই দ্য টেল অফ আমিনাস খান্টিস টু ইন্সপায়ার জেনারেশন রিমাইন্ডিং এভরি ওয়ান দ্যাট সিকিং knowledge, acting with kindness and remaining steadfast in the faith are the foundations of a meaningful life. So এই সেন্টেন্সের সাবজেক্ট কে এবং ভার্ব কে, এই সেন্টেন্সটা শুরু হয়েছে এখান থেকে যে পিপল অফটেন এই সেন্টেন্সে অ্যান্ড সো এই সেন্টেন্সের সাবজেক্ট কে দ্য টেল আমিনাস কন্টিনিউ টু ইন্সপায়ার জেনারেশনস নো রিমাইন্ডিং এভরিওয়ান দ্যাট সিকিং নলেজ অ্যাক্টিং উইথ কাইন্ডনেস অ্যান্ড রিমাইন্ডিং স্টেডফাস্ট ইন ফেইথ। এগুলো একটাও সাবজেক্ট না, এইখানে সাবজেক্ট হচ্ছে দ্য টেল এবং ভার্ব হচ্ছে আর, এবং ভার্ব কি আর বাকি সব কিছু এই টেল সম্পর্কে ইনফরমেশন দেওয়া হচ্ছে যে দ্য টেল কিসের গল্প অফ আমিনার খান্টিস মানে আমিনার দেশের গল্প কি করে টু ইন্সপায়ার উৎসাহিত করে কাদেরকে জেনারেশনস অ্যান্ড রিমাইন্ডিং এভরি ওয়ান পরিশেষে সবাই দ্যাট সিকিং সেটি অনুসন্ধান করে কি নলেজ অ্যাক্টিং উইথ কাইন্ডনেস অ্যান্ড রিমেইনিং স্টেডফাস্ট ইন ফেইথ অর্থাৎ বিশ্বাসের সাথে। তাহলে দ্য টেল আর দ্য ফাউন্ডেশনস গল্পটি হয় ভিত্তি কিসের অফ এ মিনিংফুল লাইফ মানে একটি মিনিংফুল জীবনের ফাউন্ডেশন হয় সেই গল্পটি। অ্যান্ড সো তাই মিনিংফুল লাইফের ফাউন্ডেশন হয় সেই গল্পটি। আর সেই গল্পটি মূলত কি, আর সেই গল্পটি সম্পর্কে এ পর্যন্ত ইনফরমেশন দেওয়া হয়েছে। সো ডিয়ার ভিউয়ার্স, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু রিড আ রিডিং প্যাসেজ। Especially, I try to understand how to break a sentence. কিভাবে একটি সেন্টেন্স ভাঙতে হয় আমি মূলত এই জিনিসটি বোঝানোর চেষ্টা করেছি, এবং ভেঙে ভেঙে কিভাবে অনুবাদ করে বুঝতে হয়। As Bangla is our mother tongue, so we need to understand the other languages বাংলা। অর্থাৎ বাংলা যদি আমরা ভালোভাবে গেস করতে পারি তাহলে আমরা রিডিং পড়ে বুঝতে পারবো। এছাড়াও যদি আমরা ফাংশন বুঝি তাহলে আমাদের রিডিং বুঝতে সাহায্য করবে, এবং আমাদের বেসিকগুলো যদি স্ট্রং থাকে তাহলেও আমাদের রিডিং বুঝতে হেল্প করবে সেই বেসিকগুলো। অর্থাৎ একটা রিডিং প্যাসেজ তুমি তখনই সম্পূর্ণভাবে সলভ করতে পারবা যখন তুমি এটা সম্পূর্ণভাবে বুঝতে পারবা পড়ে। আর এটা পড়ে বোঝার দুইটা স্ট্র্যাটেজি আছে, এক হচ্ছে তোমাকে বাংলা এক্সপ্লেইন করে বুঝতে হবে, আদারওয়াইজ এটাকে তোমার ফাংশন ধরে ধরে বুঝতে হবে। যেমন
দ্য টেল অফ আমিনাস খান্টিস, এখানে আমিনা খান্টিস, এখানে অফের ব্যবহার জানতে হবে, টু এর ব্যবহার জানতে হবে, এরপর কি অ্যান্ড এর ব্যবহার জানতে হবে, কমার ব্যবহার জানতে হবে, এগুলো হচ্ছে ফাংশন। এরপর গ্রামার তো মাস্ট জানতেই হবে। সো এগুলা শিখতে মূলত বেশি সময় লাগে না। When I was like you before admitting honors first year in English department, I did not know how to read a reading passage. Not only reading passage, but also I did not know a grammar, a single grammar. When I was struggling to solve the questions from reading passages and to writing, I realized that I need to know the grammar, which I read from class 6 to 10 and intermediate ক্লাস 6 এর থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি যেই গ্রামারগুলো বা আমরা যেই গ্রামারগুলো পড়েছিলাম সেগুলো আমার শিখতে হয়েছিল। জাস্ট আমি 3 মাসের ভিতরে সেই গ্রামারগুলো কমপ্লিট করেছিলাম। ইভেন আমি একটা গ্রামার ফার্স্ট টু লাস্ট 1 ঘন্টার ভিতরে কভার করতে পারতাম। সো আমি অতটাই এমফাসাইজ দিয়ে ওই জিনিসগুলো আয়ত্ত করেছিলাম, যার ফলে আমার অনার্স লাইফে অনার্স সেকেন্ড ইয়ার থেকে তেমন কোনো স্ট্রাগল করতে হয়নি। এছাড়াও আমি আর আইএলটিএস জার্নিতে কোনো প্রকার সমস্যা হয়নি। সো মাশাআল্লাহ অ্যান্ড আলহামদুলিল্লাহ 7.5 ব্যান্ড স্কোর পেয়েছি। সো অনার্সে 3.15 পেয়েছিলাম। সো দিস ইজ মাই এক্সপেকটেশন, দিস ওয়াজ my expectation result বা expected result. I did not imagine that I would get this result, and my from my bachelor degree and IELTS. So if your basic are weak, you can comment and text me. I will learn you free from cost, basics to advanced level, আর এজন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না। জাস্ট আমি কিছু ইনফরমেশন দেব এবং যেভাবে পড়তে বলবো তোমরা যদি ঠিক ওভাবে পড়ো, ইনশাআল্লাহ 3 মাসের ভিতরে তোমাদের বেসিকটা স্ট্রং হয়ে যাবে। জাস্ট 300 প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো বুঝলে তোমার রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং উইল বি বেটার। সো আজকের মতো আমি ফারিয়ান বিদায় নিচ্ছি তোমাদের থেকে। দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে নতুন কোনো ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং প্র্যাকটিস চালিয়ে যাও, বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। So assalamu alaikum dear viewers and learners.